আব্বা আব্বা আজ বিয়া করে আইছি। বাবা তুমি কারে বিয়া করছো? আব্বা ওই যে দুই জায়গায় মারা খেয়েছিল আব্বা, আমি জোরে বিয়া করে নিয়েছি। প্রভাবশালী, খুব প্রভাবশালী আব্বা। কি ভেন্ডি মাগির পোলা তুই কারে বিয়া করে নিয়েছস? আব্বা এটা লাইলা অপুর গাবি আমার বউ আব্বা। চুদনার পোলা দিদা এটাও কমার বাসনা। এটা হইলো মামুনের গাবি তোর বউ। আব্বা আমি তো ঠিকই কইছিলাম। শান্তির পোলা বাইরে দিয়ে বাইরে। জানো খাইস্টা পুরাই তো বাইতে ভাই। তাহলে আমরা কি করবো? পরামর্শ নেই। তাহলে আমার একটা বন্ধু আছে বুঝছো, তাহলে নাও ওর সাথে আমরা একটু পরামর্শ করে আসি। চলো যাই। বন্ধু এই যে নতুন বিয়ে করছে এটা তোর ভাবি? এটা আমার বউ, তোর ভাবি। সম্মান দিয়ে কথা কও। আসলে বন্ধু ভাবছিলাম এটা আমার বউ। বন্ধু এই মাগিরে বিয়ে করছিলাম, আর পুরা বাপটায় আর রাখিয়ে বিয়ে করে দিছে। এই মাগির নিয়ে কি বাগার সংসার করবো এটা পরামর্শ দে। বন্ধু উপায় তো একটাই, বউ ব্যবসা। বন্ধু যদি তোর ভাবির নিয়ে ভাইরাল না ওর ভাই, বন্ধু শশার দাম কমিয়া তুই তো বালাই দিছস। এই মাগিরের নিয়ে বউ ব্যবসা করা আর করা কি কোনো কিছু করা হাম না, বউ ব্যবসাই কর না। কইয়া দেখ গা সফল হই। হ্যাঁ বন্ধু। হ্যালো গাইস, আমরা নতুন নতুন বউ ব্যবসা করতেছি, আপনারা আমাদের সাপোর্ট করবেন। কিছু বলো ভাই, আপনাকে আমি দুই ঠ্যাঙ্গে মাঝখানে ধরবো, একটু ভাইরাল করে দেন। হ্যালো গাইস, আমার আব্বা আমার বাচ্চা বাই করে দিছে। আমার আব্বা না, এটা আমার ভাই। দেখেন গাইস, আমি শান্তি মতো বাঁচতে পারতেছি না এই মাগির জন্য। এই মাগি আমার 5টা মামলা দিছে। আমি ওর কম বয়সের, আমার বয়স যখন 16-17, তখন আমার ফাঁসায় ফাঁসায় বলে আমি তো তখন কিচ্ছু বুঝি না, তখন আমাকে বিয়ে করে। ওই আর আগে 2টা সংসার করছে, আমি তো টাকাইছে, তারপরে অশান্তি হয় নাই গা। ও আমার জীবনটা তছনছ করে দিছে। 5টা মামলাও আমার কি এর জন্য দিছে? মামলা আমি তুলবো না। তুই তুলবি না কে? আমার কি পাইছস তুই? মামলা তুলবি না কে তুই? না আমি তুলবো না। তোর না তুললে তো তুই 5টা মামলা তুলবি না। তোর তো এটা লাগে, এটা না দিলে তো তোর সুগম না, এটা না দিলে তুই মামলা তুলবি না। মামুন তুমি আমার 14 নম্বর বাগানে নিয়ে এসো কেন? দাঁড়াও আমি ফোন দিতেছি। তোমরা কোথায়? মামুন আমার 14 নম্বর জঙ্গলে নিয়ে এসেছে, আমার দর্শন করে দিব। তোমরা তাড়াতাড়ি আসো। আমার মাফ করে দাও, আমি তোমার ওটা না করে থাকতে পারবো না। আমার লাইলা মাফ করে দাও আমারে, লাইলা মাফ করে দাও আমারে। হ্যালো দর্শক, আমরা তো অনেক অশ্লীল, আপনারা জানেন। এই লেলের লাইরারে নিয়ে আমার জীবনটা শেষ। শান্তি মতো আমি কিচ্ছু করবার পাই নাই গা। আমরা অনেক অসলামি করছি, তার জন্য এই যে বিডি ইমরান আসছে, আর ইন্ডিয়া থেকে আগত হিজলা, ওর তো কিচ্ছুই নাই, ও আসছে। এই মামুন, এই তোর ভিডিও দেখাই দে মরে মামুন, তুই আমার হিজলা কসকে। এই মামুন, এই তুই কি খাবি রে? তোর তো নাই। এই তুই আর কি খাবি? আমি তোরে খামু। হ্যাঁ খাওয়া খাবে বাদ দে, নাই তো ঝগড়া পিঠা বানি গা। আমরা এখানে দেখো লাইলা, মামু তো তোমার পোলার বয়স। তোমার পোলার যদি বলো তো তুমি মাফ করে দিতে না, তোমার পোলা বলে তুমি মাফ করে দাও। না না না, আমি আমাকে মাফ করতে পারবো না। জঘন্য। লালা, তুমি তো জানোই মামুন তোমাকে ছাড়া থাকতে পারবে না। যেহেতু তোমরা রিকোয়েস্ট করতেছো, আমি মামুনকে মাফ করে দিলাম। লাইলা, আমার ভুল হয়েছে, আমি তো জানি তুমি অশ্লীল, তারপরেও তোমাকে আমি নিলাম, কারণ আমাকে তোমাকে ছাড়া তো আমি এটা করতে পারি না। চলো।